হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, সবাই আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। যেই জাতি বুকের ভাষা, যেই জাতি মুখের ভাষা এনেছে বুকের তাজা রক্ত ঢেলে, যেই জাতি দেশ এনেছে বুকের তাজা রক্ত ঢেলে, সেই জাতি আল কোরআন কায়েম করে দিবে, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিবে। বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি কোরআনের খাদেম আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে, কি এগুলো কি আছে না নাই? কি অবস্থা, জিকিরটারে কুদাইল জিকির বানাই, পাকামো করা জায়গা খুঁজি পায় না। মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে দুই হাত দিয়ে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। বড় তাসবিহ যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, মানুষ সমান তসবিহ আছে, দেখেছেন না? হজে যে অনেক লম্বা তসবিহ, মানুষের থেকে বড় বড়। মনে করলাম এটা নিয়ে আসবো, তো টাকা খরচের ভয়তে কিনিনি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক না? তবে ইমাম সাহেবরা সব হক কথা বলতে পারে না, পারে? একবার আপনাদের এক বেনাপোলের এক ইমাম, উনি গিয়েছে যশোরে ইমামতি, উনি ইমামতিতে যখন পাশ করেছে চাকরিটা হয়ে গেছে,
প্রথম জুম্মায় উনি খুতবায় বয়ান করলেন, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কেউ সুদ খাবেন না। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, তাই কেউ সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদ নেবেন না। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে সে যেন যুদ্ধের ঘোষণা দেয়, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কেউ সুদ খাবেন না, সুদ নেবেন না, সুদ দেবেন না। এই ওয়াজ করার পরে মসজিদের সভাপতি, উনি না মানে এরকম আর কি, মসজিদের সভাপতি নামাজ শেষে বলছে, হুজুর এইদিকে আসেন। বলছে, কি ভাই? বলতেছে, আপনি, আমি যে সুদ খাই আপনার সাথে কিডা বলিছে? বেনাপুলের মানুষ, যশোরে গেছি মামতি করতে, ও কি জানার কথা? বলছে, ভাই বিশ্বাস করেন আমি কিছুই জানি না, আমি তো কোরআনে পেয়েছি সেই কথা বলেছি। বলতেছে, না নিশ্চয় কাটি মেরিস, কাটি না মারলে আপনি জানার কথা না, আপনি ওয়াজ করতে করতে আমার দিকে তাকাচ্ছিলেন, আপনি আমার মিন করিয়ে বলেছেন, আমি বুঝতে পারিছি। শোনেন, আমি এই মসজিদের সভাপতি, যদি আপনি ইমামতিটা টিকায় রাখতে চান, দয়া করে আগামী দিন বোঝেন কই নাজ করা লাগবে, এই জন্য না শুনি। হুজুর দেখলো বউ বাইসা রেখে চলে গেছে চাকরির জন্যে, আহারে। পরের সপ্তাহে দেখলো সুদির রজ আর করবো না, পরের সপ্তাহে ঘুষি রজ করেছে। ভাইয়েরা আমার, ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না। ঘুষ খেয়ে, ঘুষ নিয়ে, ঘুষ দিয়ে অযোগ্য মানুষের এমন এমন চেয়ারে বসাচ্ছেন যে ওরা বলে আয়ামে অবাক, কথা কয় না, ওরা বলে আয়ামে A+, আয়ামে GPA 5। এই জন্য অযোগ্য লোকদের ওই ঘুষ নিয়ে বসাবেন না। এই ঘুষ খাওয়ার অপরাধে আপনার জাহান্নামে জ্বলা লাগতে পারে। নামাজ শেষে সেক্রেটারি বলছে, হুজুর এইদিকে আসেন। হুজুর মনে করে যাই যাবার কি, সেক্রেটারি বলছে, হুজুর আমি স্কুলের সভাপতি, মসজিদের সেক্রেটারি। হ্যাঁ, স্কুলে একটা সিট খালি হয়েছে, চাকরিতে নিয়োগ দিছি। 10 লাখ নিয়েছি, আগেও নিয়েছে, আমরা এখনো নিয়েছি। এটা আপনার সাথে কিটা বললো? নিশ্চয় বিরোধী দল বলিছে, কারণ ওরা তো কমিটিতে নেই, এই জন্যই পাকামো করে। তো আপনি, আমি মসজিদের সেক্রেটারি, আপনি আমার ইন্ডিকেট করে ঘুষ খাওয়ার কথা বলেন কা? আপনার সাথে কিটা কুইজ কর, আমি তার আজকে ঠ্যাঙের 9 লাখ ফিলি দেবো। হুজুর বলছে, তো বেকায়দা রে ভাই, আমি ওয়াজ করলাম ঘুষির ব্যাপারে, কোরআনে নিষেধাজ্ঞা, ইসলামে নিষেধাজ্ঞা, ইসলামী শরিয়াতে নিষেধাজ্ঞা। তা বলছে, শোনেন, ইমামতি যদি টিকায় রাখতে চান বোঝেন, আগের দিন সভাপতির কাটি মারিছে, নাই যাবেন আমার কাটি মারা শুরু করেছে। হুজুর দেখলো যাকে সব বাদ, সব সাবজেক্ট বাদ দিয়ে পরের জুম্মায় হুজুর ওয়াজ করছে, ও আমার ভাইরা, বাবাজিরা, কেউ পরকিয়া করবেন না। পরকিয়া করা অনেক খারাপ কাজ। এখানে পরকিয়া করার কারণে 3-4টি সংসার ধ্বংস হয়ে যায়। পরকিয়া করবেন না। বিদেশিদের বাড়ি ঘন হাতটা দেবেন না। যার স্বামী বিদেশে থাকে ওদের বাড়ি যেয়ে মিষ্টি মিষ্টি কথা কবেন না। আর বিদেশিদের বউদের মোটর সাইকেলে তুলে নিয়ে বেনাপোল বাজারে যাবেন না, কারণ রাস্তায় বিট আছে, কথা কয় না, রাস্তায় বিট আছে। মসজিদের ক্যাশিয়ার ইয়াং আমার শাইন ভাইয়ের বয়সী, এখনো বিয়ে করিনি, মানে শাইন ভাই তো বিয়ে করেছে। দেখেছে হুজুর এইদিকে আসেন নামাজ শেষে, হুজুর এইদিকে। এবার তো আজ আবার কি ঘটলো? আমি তো আজকে সব সাবজেক্ট বাদ দিয়ে তুই এমন একটা কইছি যে এটা মানুষের তেমন একটা সম্পর্ক থাকার না। বাচ্চা হুজুর, হ্যাঁ আমার একটা বন্ধু মালয়েশিয়ায় গেছে। ও মালয়েশিয়ায় যাওয়ার সময় আমার বলল, ভাই তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই আমার দুলা ভাই, তুই আমার বাপ, আমি তোর কাছে বউটা দিয়ে যাচ্ছি, দেখে শুনে রাখবি, আমার তো কেউ নেই, তুই তো দেখে শুনে রাখিস। এই কথা বললো, আমি তার কথা ফেলতে পারিনি। আমার বন্ধু, ওই বন্ধুর বউকে হ্যাঁ আমি একটু দেখে শুনে রাখি, মাঝে মাঝে বেনাপোলে যাতে চাই আমি নিয়ে যাই। রাস্তায় বিট বানাইছে কন্ট্রাক্টরে, আমার কি দোষ? আমি তো ব্রেক করি, আমার কি দোষ? আপনার এই কথা কিডা বলেছে যে আমি আমার বন্ধুর বাজার করে দিই? কিডা কইস আমার সাথে কন? সে তো বেকায়দা অবস্থা, যাই ওয়াজ করি বেকায়দা হয়ে যাচ্ছে। বলছে, ভাই বিশ্বাস করেন আমি জানি না আপনি কার বোর বাজার করেন, কার মোটর সাইকেলে পালসারে তুলে নিয়ে বেনাপোলে যে ব্রেক মারেন, আমি ওটা জানি নে। আমি এমনি আমি যা কোরআন হাদিসি পাইছি তাই কইছি। বলছে, শোনেন হুজুর, প্রথম জুম্মায় আপনি কাটি মারিছেন সভাপতির, দ্বিতীয় জুম্মায় সেক্রেটারির, আর তৃতীয় জুম্মায় আমার মারলেন। আমার কাছে কিন্তু মাল পানি, আর 1 সপ্তাহ বাকি, 1 মাস ভর্তি, আর 1 মাস ভর্তি কয় দিন বাকি, আর 1 সপ্তাহ
পরের জুম্মায় যদি আপনার অবস্থা যদি দেখি খারাপ, তাইলে এই মাসের বেতনটাও আপনি পাবেন না। রাস্তা মাপতেন। হুজুর সারা সপ্তাহ ধরে চিন্তা করলো কি করা যায়। ভাইজান সারা সপ্তাহ ধরে চিন্তা করিস, আল্লাহ ইমামতি যদি চলে যায় বাচ্চার দুধ কিনবো কি করে গো আল্লাহ। হুজুর পরের এক সপ্তাহ রিসার্চ করে পরের জুম্মায় হুজুর ওয়াজ করতেছে, ভাইয়েরা বাবাজিরা কলিজার টুকরারা আমার, ওগো মসজিদের মুসাল্লিরা, আপনাদের বললে খুশি হয়ে যাবেন। এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের সন্ধান আমি এক সপ্তাহ গবেষণা করে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন কইেন না, এখন কইেন না, এই কথা মুসাল্লিদের বলতেছে, আপনাদের না। বলছে ভাইয়েরা আমার, সেই গবেষণাটা এক সপ্তাহ লেগেছে আমার এই ওয়াজটা বের করতে। আমি গবেষণা করে দেখলাম বাংলার জমিনে চোর হইল আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কি এত বড় নিয়ামত, যদি চোর না থাকতো তাইলে মানুষ অর্থ সম্পদের যত্ন করতো না, টাকা পয়সা সেখানে সেখানে ফেলাই রাখতো, বেনাপোলে চা খাই যাইয়ে 3 লাখ টাকা বেঞ্চির পর থেকে চলে আসতো। এই চোর থাকার কারণে ওই টাকা ব্যাংকে রাখে, আর ব্যাংক আছে বুঝলে কত হাজার হাজার মানুষ চাকরি করে। আর ওরা যদি চাকরি না করতো তাহলে ওদের বউ ছেলেপিলি নিয়ে ভিক্ষে করতে হইতো। তাহলে চোর কত বড় নিয়ামত। শুধু তাই না ভাইয়েরা আমার, চোর যদি না থাকতো কেউ আলমারি বানাইতো না, ড্রেসিং টেবিল বানাইতো না, মোটর সাইকেলগুলো সুন্দর করে যত্ন করে রাখতো না। চোর যদি না থাকতো কেউ দরজা বানাইতো না, জানলা বানাইতো না, কারণ চোর তো নেই, দরজা কেন দেবে? কথা কয় না। চোর আছে বুঝলে দরজা আছে, জানলা আছে, ওই বেঁচে বেঁচেতে আরে ফেল কত টাকা ইনকাম করছে। যদি চোর না থাকতো তাহলে কোম্পানি মার খেয়ে যেত। চোর আছে বুঝলে তালা উঠেছে, জিপিএস উঠেছে, মোটর সাইকেলের পাশাই লাগাই দেয়, ওই দিয়ে মোটর সাইকেল চুরি হলেও ধরা খায় না, খায় না। চোর আছে বুঝলে সবাই সম্পদের যত্ন নেয়। আমার মা বোনেরা সোনা দানা গয়না গাটি সুন্দর করে যত্ন করে রেখে দেয়। যদি চোর না থাকতো তাহলে ওই আমার আলমগীর চাচা উনি নেকলেস সেট কিনে দিয়েছে সৌদি আরবে, তো ওই পুকুর পাড়ে তুই চলে আসতো। কথা কয় না। এই জন্যই চোর অনেক বড় একটা নিয়ামত। আমার দেশে আল্লাহ রাব্বুল আলামিন চোর বাড়িয়ে দিন, বলে না আমিন। বলছে ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যেইভাবে এই দেশে চোর উৎপাদন হয়েছে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন গোটা দেশটা একটা চোরময় বাংলাদেশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নামাজ শেষে সভাপতি বলছে, সেক্রেটারি বলছে, হুজুর এইদিকে আসুন, ক্যাশিয়ার বলছে, হুজুর আপনি এইদিকে আসেন, হুজুর আপনি আসলে বাড়ি করে জানেন হুজুর বেনাপোলে, হুজুর আসলে এত বড় আলেম বেনাপোলে, আমরা আগে তো বুঝি নাই। হ্যাঁ হুজুর আপনি এত সুন্দর ওয়াজ আজকে শুনলেন, একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে। হুজুর আপনি আগামী দিন 15ই না, আগামী দিন 1.5টাই সুন্নত হবে, আরো 15 মিনিট বেশি করে করবেন হুজুর। দেখেন আপনি আগামী দিন, আগামী সপ্তাহে এই ডাকাত করলে কি কি সব পাওয়া যাবে এটা বলবেন, বুঝেননি? বেতন কত হুজুর? 5,000। কি আর 5,000? আপনি যে ওয়াজ করেছেন যান আরো 5,000, 10,000 টাকা বেতন। কি বোঝা গেছে? আমার বাংলাদেশে চোরের পক্ষে ওয়াজ করলে ওয়াজ বন্ধ হবে না, ইমামতি যাবে না। সুদখোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ওয়াজ বন্ধ হবে না। ঘুষখোরের পক্ষে কথা বললে ইমামতি বন্ধ হবে না, ওয়াজ বন্ধ হবে না। যদি আপনি তাদের পক্ষে কথা বলেন তাইলে আপনাকে প্রমোট করবে আর বগল বাজাবে হুজুর। আমার এই হুজুরের মতো মানুষ হয় না। আর যদি আপনি হক কথাগুলো বলেন তাইলে অমনি ধরে পেদানি আছে না নাই? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। কথা কয় না। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মানে বের করতেছি, খুঁজে পাচ্ছেন এখন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি,
ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর এরকম ওয়াজ আছে না নাই এরকম ওয়াজ করে বলে বাবা ওরে যুবক জাকির নায়েক ইহুদিদের দালাল ওর বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না হবে না ও যখন আসবে রে এয়ারপোর্ট ঘিরাও করতে হবে গো ওর বাংলাদেশে আসতে দেবো না আমি ও আজ শুনেতে বাস কেটে রাখলাম জাকির নায়েক কবে আসবে আমি এয়ারপোর্টে যাই আটকে দেবো কিন্তু না জাকির নায়েক তো আইলো না কয়দিন আগে আসলো শানিলিও তারপরে আসলো নোরা ফাতেহি এই যে না ও আল্লাহ উরা যখন আসলো ঢাকায় নাচলো গাইলো কাঁপাইলো ঝাপাইলো তখন আমার ও হুজুর আর ওয়াজ করি কইলো না ওর ঢুকতে দেওয়া যাবে না কথা কয় না আমি বসে থাকো নোংরা ফাতেহি আসছে ওর ঠ্যাঙের নলা খুলে দিতে হবে না বললো না শ্বশুরবাড়ি রান্না করতে যে খাবে ওরে না আমরা খাওয়াবো না একসাথে তো এই জন্যে এখন আমি গান শেষ করিনি ক্যামেরা খুলছে এখনো আমার আরও টাইম রয়েছে তো আর 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 15টা মিনিট রয়েছে তা আমি ভাই 15টা মিনিট নেবো না আমি অন্তত এই গানটা তো শেষ করা লাগবে ঠিক কিনা ঝাড়ি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে 100টা গান নিয়ে এই বইটা আছে এখানে ক্যামেরাম্যানের কাছে এই পাশে আপনারা নিয়ে যাবেন 100 টাকা করে দাম এই গানগুলো শিখতে পারলে আপনাদেরও আমার মতো দাওয়াত হতে পারে এক রাতি খাওয়া ফিরি আর টাকা তো আছে ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে গান শিখবেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার ভাই বই বেচতেছে ইসলাম হ্যাঁ হ্যাঁ এটা পুরোটা ইনশাআল্লাহ আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন সবাই আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন কত শতজন পথ চেয়ে রই আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শতজন পথ চেয়ে রই আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো সবাই যেদিন হবে আসামি বিচারক শুধু রব সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব
ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো। এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনো। সবাই যেদিন হবে আসামি, বিচারক শুধু রব। সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। আসবে রে সেই দিন, আবার আসবে সেই দিন আসবে। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা।